দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার বাজেট পেশ করবেন শনিবার দিন। শনিবার দিন তার এই বাজেট পেশ উপলক্ষে সমস্ত দেশ অধীর আগ্রহে তাকিয়ে থাকবে কি হলো তার দিকে। উল্লেখযোগ্য যে সবার নজর থাকবে আয়করের হারে ছাড় কি পাওয়া গেল এবং স্ল্যাব কি হলো সেই বিষয়ে। কেবলমাত্র একটি রাজ্য আয়কর নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়, কারণ তাদের আয়কর দিতে হয় না। বলছি সিকিমের কথা। সিকিম এমন একটি রাজ্য ভারতবর্ষের যে রাজ্যে কোনো আয়করের ব্যবস্থা নেই। সেখানে লাখ লাখ কোটি কোটি টাকা আপনি আয় করতে পারেন, কিন্তু কোনো আয়কর দিতে হবে না। 371F ধারা অনুযায়ী সিকিম এই সুবিধাটি অর্জন করেছে। সিকিমের এই সুবিধার ফলে সেখানে দেদার অর্থ আয় করলেও কোনো আয়কর দিতে হয় না। সুতরাং আয়করের স্ল্যাবের ইতর বিশেষ নিয়ে তাদের কোনো চিন্তা নেই। নির্মলা সীতারামন তার বাজেট পেশ করবেন শনিবার দিন। বণিক মহল তাকিয়ে আছে কর্পোরেট ট্যাক্সের হেরফেরের জন্যে, সাধারণ মানুষ অথবা আমজনতা তাকিয়ে আছে যে আয়করের ছাড় কতটা পাওয়া গেল কিংবা জিনিসপত্রের দামের কোনো পুনর্বিন্যাস হলো কিনা। জানা যাচ্ছে পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে বেশ কিছুটা কাটতি দেখা যেতে পারে। এক্সাইজ ডিউটি কমিয়ে সেখানে পেট্রোল ডিজেল আরও বেশি সুগম করা হতে পারে, এমন একটি খবর বাজেটের আগেই পাওয়া যাচ্ছে। এছাড়াও যে খবরটি পাওয়া যাচ্ছে সেই খবরটি হচ্ছে নির্বাচিত কিছু খাদ্য সম্ভারের ওপরে কর বসছে, অর্থাৎ বেশ কিছু খাদ্য সম্ভার করের আওতায় আসছে। এছাড়াও ইলেকট্রনিক দ্রব্যাদির ওপর খানিকটা হলেও ছাড় পাওয়া যাচ্ছে, যার জন্য টিভি, ফ্রিজ, রেফ্রিজারেটর, গ্যাস এবং টেলিফোনের ক্ষেত্রে অবশ্যই দেখা যাবে কিছুটা কাটতি। উল্লেখযোগ্য যে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী, তিনি ডিজিটাল ভারতের স্বপ্ন দেখেছেন। সেই ডিজিটাল ভারতের স্বপ্ন সাকার করতে ইলেকট্রনিক বস্তুর খানিকটা দাম কমানোর বিষয়টি ভাবছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোনার ক্ষেত্রেও দাম খানিকটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে। উল্লেখযোগ্য যে সোনার দাম ৮০,০০০ টাকা ভরি হয়ে যাওয়াতে সাধারণ মানুষ রীতিমতো অসুবিধার মধ্যে পড়েছে। সেই কারণে সোনার দামে কিঞ্চিত হেরফের করা হতে পারে বলে জানা যাচ্ছে এবং সমস্ত সোনা ব্যবসায়ীদের একটি ছাতার তলায় রেগুলেটরি বোর্ডের আন্ডারে আনার জন্যে একটি প্রয়াস হতে পারে এই বাজেটে। এছাড়াও এই বাজেটে পশ্চিমবঙ্গের জন্যে বেশ কিছুটা প্যাকেজ ঘোষিত হতে পারে। পশ্চিমবঙ্গ চাইছে যে তাদের যে বকেয়া অর্থ রয়েছে সেই বকেয়া অর্থের 50% দিয়ে ত্রাণের জন্যে ব্যবস্থা করতে, দুর্যোগের জন্য ব্যবস্থা করতে। তারা চাইছে যে প্রতি বছর বন্যায় যে লক্ষ লক্ষ মানুষ গৃহহারা হন এবং ঘূর্ণিঝড়ের ফলে যে মানুষরা মাথার উপর ছাদ হারান, তাদের জন্য কিঞ্চিত রিলিফ করা হোক এই 50% অর্থ দিয়ে। উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবিও ইতিমধ্যেই উঠে গেছে। রাজস্থানের জয়সালমীরে প্রাক বাজেট সমীক্ষায় অংশ নিয়েছিলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি রাজ্যের দাবি দাওয়াগুলি পেশ করেন, কিন্তু উইশলিস্ট থাকা এক জিনিস আর ডাবল ইঞ্জিন সরকার না থাকার জন্যে পশ্চিমবঙ্গ কতটা সুবিধা পাবে সেই বিষয়টি অবশ্যই বিতর্কের মধ্যে রয়ে গিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে নির্মলা সীতারামনের বাজেটের জন্যে তাকিয়ে থাকবেন আম জনতা থেকে কর্পোরেট ব্যক্তিত্বরা সবাই। শনিবার দুপুর 11টায় এই বাজেট পেশ হবে সংসদের উভয় কক্ষে। ব্যুরো রিপোর্ট, বাংলার পালস টিভি।